এই ছোট্ট বাবুটার সাথে যে নৃশংস ঘটনাটা ঘটেছে, যে এই বিষয়টা যেন আসলে দ্রুত সমাধান হয় এবং অপরাধের যেন শাস্তির আওতায় আসে। আমরা আসলে টিম ওয়াইজ ওনার কাছে এটা বলেছি। মনে হয় ক্রিকেটটা বুঝতে পারে এবং এনজয় করে অনেক বেশি, স্পোর্টি পারসন। গতকাল আপনাদের একটা রিসেপশন ছিল, জাইমা রহমানের সঙ্গে আপনাদের দেখা হয়েছে, আনএক্সপেক্টেডলি দেখা হয়েছে, উনি ওনার প্রোগ্রামে গিয়েছিলেন। কীভাবে কী হলো একটু যদি গল্পটা বলতেন। সর্বপ্রথম হচ্ছে ওনাকে আমরা যখন দেখেছি, উনি এসেছেন, প্লেয়ারদের সাথে কথা বলেছেন, অনেকক্ষণই কথা বলেছেন। আসলে উনি এসে বিভিন্ন জিনিস জানার চেষ্টা করছিলেন এবং আমাদের ফ্যাসিলিটি কেমন, বা হচ্ছে আমরা কোনো কিছু প্রয়োজন আছে কি না, বা ওয়ার্ল্ড কাপে যাচ্ছে এগুলো উনি হচ্ছে শুভকামনা জানিয়েছেন। এবং যেহেতু উনি ইউকেতে অনেক দিন ছিলেন ওখানে, সো স্পোর্টসের সাথে রিলেটেড, সো উনি ট্রাই করছিলেন ওনার কিছু ছোটো ছোটো অভিজ্ঞতাগুলো আসলে সবার সাথে শেয়ার করা এবং চেষ্টা করতেছে, মানে থাকে না যে সবার সাথে ইনভলভ হওয়ার জন্য। সো ভালো লেগেছে। বাট আমরা যেটা হচ্ছে টিম ওয়াইজ আসলে ওনার কাছে একটা জিনিস প্রেজেন্ট করেছিলাম, সেটা হচ্ছে রামিসার জন্য, যেটা আমরা রিসেন্টলি যেটা হচ্ছে। সো এই ছোট্ট বাবুটার সাথে যে নৃশংস ঘটনাটা ঘটেছে, যে এই বিষয়টা যেন আসলে দ্রুত সমাধান হয় এবং অপরাধের যেন শাস্তির আওতায় আসে। আমরা আসলে টিম ওয়াইজ ওনার কাছে এটা বলেছি, যেহেতু ওনার এই ক্যাপাসিটি আছে জিনিসটাকে আরও ওপর মহলে আসলে প্রচার করার। সো ওনাকে আমরা এই জিনিসটা আসলে জোর দিয়ে বলেছিলাম। এমনি জাইমা রহমানের সঙ্গে কথা বলে কি মনে হলো? উনি ফুটবলার ছিলেন, ফুটবল খেলেছেন, ক্রিকেটটাও কি বুঝতে পারেন বা ক্রিকেট সম্পর্কে ধারণা রাখেন? এটা ছিল রাবেয়ার প্রথম প্রশ্ন, যে আপনি তো ফুটবলার ছিলেন, তো আপনি ক্রিকেট বুঝেন কিনা। তো উনি বললো যে হ্যাঁ, মোটামুটি বুঝতে পারে। বাট এবং আমার যতটুকু মনে হয় উনি যেভাবে প্লেয়ারদের নাম ধরে মেনশন করে কথা বলতেছেন, দ্যাট মিনস সে আসলে ফলো আপ করে উইমেন ক্রিকেট বাংলাদেশে। সো হ্যাঁ, আমার কাছে মনে হয় ক্রিকেটটা বুঝতে পারে এবং এনজয় করে অনেক বেশি, স্পোর্টি পারসন। আপনারা কিছু জিনিস চেয়েছেন বললেন, কি কি ফ্যাসিলিটিস যদি দু একটা মেনশন করতে চান? ফ্যাসিলিটি ওয়াইজ উনি যেটা বলতেছিলেন যে উনি ওনার প্ল্যানগুলো বলছিলেন, যেহেতু উনি এখন স্পোর্টসের সাথে ইনভলভ আছেন, সো উনি কিছু জিনিস শেয়ার করছিলেন। তো আমরা বললাম যে এই জিনিসগুলোতে আসলে অ্যাড করলে ফ্যাসিলিটি ওয়াইজ, যেটা অলরেডি বিসিবি আমাদের জন্য চেষ্টা করছে, বাট দেখা যাচ্ছে যে মন্ত্রণালয় থেকে আসলে বা উনি যেভাবে কাজগুলো আগাচ্ছেন ওই জায়গা থেকে আসলে হয়তো বা এটার গতিটা আরও বেশি বেড়ে যাবে। যেমন আমরা মাঠের বিষয়টা যেটা বললাম, যে ঢাকায় অনেক মাঠের সংখ্যা অনেক কম, কিন্তু বাইরে কিছু পরিত্যক্ত মাঠ আছে যেগুলোকে আসলে পরিচর্যা করতে পারলে বা বেটার ওয়েতে যদি প্রেজেন্ট করা যায়, সেখানে উইমেন্সের যে ডোমেস্টিক যে গেমগুলো সেখানে ওটা হতে পারে। তো ওনাকে জাস্ট ওই ধারণাটা দেওয়া যে ওই ফ্যাসিলিটিগুলো যদি আরেকটু ইমপ্রুভ করা যায়, তাহলে দেখা যাচ্ছে ঢাকায় আসলে মেয়েদের গেমগুলো মাঠের অভাবে অনেক সময় হয় না। সো ওইখানে যদি একটু ভালো অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা যায় এবং ওই মাঠগুলো যদি প্রিপেয়ার করা যায় ভালো ওয়েতে, ওখানে আসলে মেয়েদের ডোমেস্টিকগুলো হতে পারে বা হচ্ছে প্রিমিয়ার লিগের ম্যাচগুলো হতে পারে। এমনি জাইমা রহমানকে আমরা দেখেছি ছেলেদের ম্যাচে আসতে, আপনারা কি তাকে রিকোয়েস্ট করেছেন যে আপনাদের ম্যাচেও আসার জন্য? রিকোয়েস্ট করার আগেই, ওনাকে বলার আগে আসলে উনি নিজেই বলেছেন যে উনি আসতে চান। যদিও হচ্ছে ওনারা বাংলাদেশে আসার পরে এখানে আমাদের ওরকম কোনো খেলা হয়নি ইন্টারন্যাশনাল, বাট উনি বলেছেন যদি সম্ভব হয় অবশ্যই, যেহেতু উনি স্পোর্টসটাকে অনেক বেশি পছন্দ করেন, ইনভলভ থাকতে ভালোবাসেন, বলেছেন যদি মেয়েদের এখানে কোনো খেলা হয় তিনি উনি অবশ্যই আসবেন সাপোর্ট করার জন্য। নতুন প্রেসিডেন্ট এসেছেন, ইলেকশন করবেন, প্রেসিডেন্টের পক্ষ থেকে এখনও কোনো বার্তা পেয়েছেন ওয়ার্ল্ড কাপে যেহেতু যাচ্ছেন, বা উনি কিছু বলেছেন? উনি আমাদের সাথে বসেছিলেন এর আগে, অনেকদিন হয়ে গিয়েছেন ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে উনি বসতে চেয়েছিলেন, তো আমাদের সাথে ছিলেন, উনি কথা বলেছেন, আমাদের ফ্যাসিলিটি নিয়ে কথা বলেছেন, আমাদের কোনো হচ্ছে কিছু প্রয়োজন আছে কি না সেটা উনি জানতে চেয়েছিলেন। বাট সোফার আমি বলবো যে বিসিবি আমাদেরকে সব ধরনের ফ্যাসিলিটি যা আমরা আসলে চেয়েছিলাম সেটা আমাদেরকে প্রোভাইড করেছেন। সো আর বাকি উনি বলেছেন যে উনি চেষ্টা করবেন আমাদের একটা ম্যাচ ইংল্যান্ডে এসে দেখার জন্য। ক্যাপ্টেন,